তাহলে দেখেন আজকে আমরা হচ্ছে অ্যারে, আমরা অ্যারের ডেফিনিশন এন্ড ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন এগুলো তো বুঝি তাই না থিওরি ক্লাসে, এগুলো আর এক্সপ্লেইন করার দরকার নাই, রাইট? আচ্ছা, যদি কোনো ল্যাকিং থেকে থাকে তাহলেও আজকে আমরা প্রোগ্রাম করার পাশাপাশি ওগুলোও বুঝে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যারেটা কি আমরা জানি যে সেম টাইপের ভ্যারিয়েবল, সেম টাইপের ডেটা কি কালেকশন অফ সেম টাইপের ডেটা। একটা ভ্যারিয়েবলের মধ্যেই আমি কি করতে পারবো, অনেকগুলো ডেটা স্টোর করতে পারবো, রাইট? তাই তো? আচ্ছা, এখন তাহলে অ্যারে যখন আমি ডিক্লেয়ার করব, এখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি কি যে যার সাইজ হচ্ছে কত 5, তার মানে এখানে কয়টা ডেটা স্টোর করতে পারবো, আমি 5টা ডেটা নিতে পারবো, তাই তো? আচ্ছা, এখন আমরা জানি যে যদি আমরা ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করতে চাই, অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে কি করতে হবে? অ্যারেকে অ্যাক্সেস করার জন্য ইনডেক্স নাম্বার ধরে অ্যাক্সেস করতে হবে, রাইট? সো আমার এখানে বলে দিতে হবে যে 0 নাম্বার ইনডেক্স, এন্ড ইনডেক্স কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। সো 0 নাম্বার ইনডেক্সে ধরে নিলাম যে আমি 10 রাখছি। এরপরে আমি 1 নাম্বার ইনডেক্সে একটা কিছু রাখবো, ঠিক আছে? তাহলে কত ইনডেক্স 0 থেকে 4 পর্যন্ত এই চারটা ইনডেক্সই আমি ব্যবহার করতে পারবো, রাইট? ঠিক আছে? সো এটাকে আমরা বলছি কি অ্যারে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আমি চাইলে এভাবে করতে পারবো, আর কিভাবে করতে পারবো? ফার্স্ট লাইনেও 5 ইকুয়াল, এখানে আমরা কার্লি ব্রেসেস ইউজ করে এর ভিতরে আমি ভ্যালুগুলো পাস করে দিতে পারবো, রাইট? 5টা ভ্যালু। আচ্ছা, সো এই দুইটা ওয়েতেই আমরা করতে পারছি। আচ্ছা, এখন আমরা এমন একটা প্রোগ্রাম রাইট করি যে কিনা আমার এই অ্যারের যে ডেটাগুলো আমি নিলাম 5টা ডেটা, এই 5টা ডেটাকে যোগ করে আমাকে যোগফলটা শো করবে। সো আমরা অলরেডি এটা পারি, রাইট? সামেশন কিভাবে বের করতে হয়, কিভাবে বের করব বলেন তো? এখানে একটা লুপ ইউজ করব, তাই না? নাকি মনে আছে? হ্যাঁ, ধরেন কতগুলো সংখ্যার যোগফল যদি বের করতে হয় তাহলে কি করব? লুপ ইউজ করব না? আচ্ছা, লুপ ইউজ করব। লুপের মধ্যে কি করব আমি? i is less than কত হবে এখানে? 5, তাই না? যেহেতু আমার এখানে কয়টা আছে? 5টাই ভ্যালু আছে। এর মধ্যে কি করব? sum is equal to sum plus অ্যারের ইনডেক্সটাকে আমি এখানে i হিসেবে দিয়ে দিলাম। বুঝতে পারতেছি? জি ম্যাম। তাহলে কি হবে আমার? দেখেন ফার্স্টে কি হবে? 0 নাম্বার ইনডেক্সে যাব। 0 নাম্বার ইনডেক্সে গেলে আমার কি হবে? অ্যারের ইনডেক্স নাম্বারকে কল করলে অ্যাকচুয়ালি কাকে কল করা হয়? 10 কে কল করা হবে, তাই না? ওর ভ্যালুটাকে কল করা হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন ওকে আমি যোগ করে সামের মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পরে i এর ভ্যালু ইনক্রিজ হবে, রাইট? ইনক্রিজ হওয়ার পরে কোথায় যাব? ইনডেক্স 1 এ, তার মানে 13 কে। 13 কে আবার 10 এর সাথে যোগ করে সামে রেখে দিব। এরপরে আবারও যাব 15 তে। এভাবে কত পর্যন্ত করব? 4 নাম্বার ইনডেক্স পর্যন্ত আসবে। বুঝতে পারতেছি? সো আমার এখানে কিন্তু কাজটা হয়ে যাওয়া উচিত, তাই না? এখন কি করব? সামকে প্রিন্ট করে দেব। ম্যাম ফরেন পরে যে কার্ডের ভিতরে যে প্রিন্টএফ কার্ডটা, আচ্ছা, প্রিন্টএফ যদি ওর ভিতরে দেই তাহলে কি হবে? বারবার প্রিন্ট হবে। কিন্তু আমার এখানে তো সামটা একবারই প্রিন্ট মানে একবারই দেখানো উচিত, তাই তো? সো এখানে যেহেতু সবগুলো সাম হওয়ার পরে আমি প্রিন্ট করব,
ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গতকাল যে জিনিসটা করতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করব ঠিকই, কিন্তু অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আমরা ইনপুট নিব এটা আমরা ইউজারের থেকে ইনপুট নিব। আমরা এভাবে আর ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি না, তাই না? তাহলে আমি যেহেতু এটা ইনিশিয়ালাইজ করব না, সো আমি এটা আর নিচ্ছি না। আচ্ছা, এখন আমরা কি করব, নিশ্চয়ই যেহেতু ইউজারের থেকে ইনপুট নিতে হবে, তো ইনপুটটা তো বারবারই নিতে হবে, তাই না? তাহলে এখানেও আমার কি লাগবে, একটা লুপ লাগবে। সো লুপের মধ্যে আমি আচ্ছা i কেই ব্যবহার করি আবারও ইনপুট নেওয়ার জন্য। i কত থেকে শুরু করব, অবশ্যই 0 থেকে শুরু করতে হবে, যেহেতু 0 নাম্বার ইনডেক্স থেকেই আমার ইনপুটটা নেওয়া শুরু হবে। i এর ভ্যালুটা কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, এবং i প্লাস প্লাস, এটা ঠিক আছে, রাইট? এখন এর ভিতরে আমি কি করব, স্ক্যানএফ, এর ভিতরে আমি ইনপুটটা নিয়ে নিব। আচ্ছা, %d n%, এখানে আমি দিব অ্যাকচুয়ালি অ্যারে ইনডেক্স নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পারছি? দেখি আমাদের প্রোগ্রামটা এখন রান করে কিনা। আচ্ছা, ইনপুট চাচ্ছে, রাইট? তাহলে আমরা এখানে যদি ইনপুট দেই 4 5, ওকে, ঠিক আছে, এখন ক্লিয়ার? আচ্ছা, এখন এটা দেখে দেখে আপনারা একটু টাইপ করেন। কোশ্চেনটা হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, এবং সেই অ্যারেতে আমরা যে ভ্যালুগুলো লিখব ওই ভ্যালুগুলোর যোগফলটা দেখাবো, এবং হচ্ছে অ্যারেতে যে কয়টা ভ্যালু নিব ওই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ইউজারের থেকে ইনপুট নিব। মানে আমরা নিজেরা ইনপুটটা বলে দিব না, ইউজার আমাদেরকে ইনপুটটা দিয়ে দিবে। হ্যাঁ, তো আমরা যেটা করেছি এখানে, আমরা একটা 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করেছি, তার মানে আমরা এখানে 4টা ডেটা নিতে পারবো, তাই তো? এখন ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা লুপ ব্যবহার করেছি এখানে, এবং লুপের ভিতরে আমরা ইনপুটের প্রসেসটা বলে দিয়েছি, যেটা আমরা কি আগেই মনে হয় পারতাম এরকম করতে, তাই না? আচ্ছা, সো এখানে আমরা যেহেতু অ্যারে ইনডেক্স ধরে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করি, সো এখানে স্ক্যানএফ এর জায়গায় অ্যারে ভ্যারিয়েবলটাকে আমরা কি করে দেব, i কে এখানে ভিতরে প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম, সো দ্যাট যখন i এর ভ্যালু 0 থাকবে তখন 0 নাম্বার ইনডেক্সটাই আমি কি করতে পারবো, ইনপুট নিতে পারবো। ঠিক আছে, এখন দেখি প্রোগ্রামটা এখন একটু ভালো হয়েছে। তো 0 নাম্বার দেখেন এখানে আমার শো করছে যে এন্টার দ্য ভ্যালু ইন ইনডেক্স 0, তাহলে ইউজারকে একটা ভালো মেসেজ দিতে পারতেছি আমরা, তাই না? সো 0 নাম্বার ইনডেক্সে ও ধরে 20 দিল, এরপরে বলবে এন্টার দ্য ভ্যালু ইন ইনডেক্স 1, সো ইনডেক্স 1 এ আমি একটা ভ্যালু দিলাম, লেটস সে 30, বলবো 15, আচ্ছা 25, আর একটা ভ্যালু লেটস সে 10, and the summation is 100. ওকে,
100ই তো আমি একটু দেখি কোডটা দেখি। কোডটা দেখেন খুবই সহজ। আগে কিন্তু এই জিনিসটা করার জন্য আমাদের একটা লং প্রসেস ছিল, তাই না? জি জি। এখন কিন্তু আমরা অ্যারের সাহায্যে এই প্রোগ্রামটা খুবই শর্ট হয়ে গিয়েছে। দেখেন একটু বুঝতে পারছেন কিনা। এটা ভ্যারিয়েবলের নাম, এটা আপনি অ্যারের নাম, নামটা আমরা ভ্যারিয়েবলের নামকরণ যেভাবে করি অ্যারের নামকরণটা আমরা একইভাবেই করব। তুমি অ্যারের জায়গায় এ ডাবল এর জায়গায় অ্যারেও লিখতে পারো, তোমার নাম মানে সাম জিরো দিয়ে কি আমরা ভাগ করে নিছি? হ্যাঁ, সাম জিরো দিয়ে আমি সামেশনটা রাখার জন্য ইনিশিয়ালি ওটাকে জিরো করে নিয়েছি সো দ্যাট আমি সামের মধ্যে রাখতে পারি। জি বলেন। প্রিন্টের ওখানে ইন্টার দ্য ভ্যালু অফ ইন্ডেক্স পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ বলতে এই এর ফাইল এটার এই হবে না না না, এখানে হচ্ছে পার্সেন্ট ডি দিয়েছি, দিয়ে কি বলেছি আই কে প্রিন্ট করে দিছি। এটা আমি মেসেজটা দিয়েছি ইউজারকে ইনডেক্স নাম্বারগুলো বোঝানোর জন্য। আই কে প্রিন্ট করলে কি প্রিন্ট হবে? 0 1 2 3 4 4 পর্যন্ত প্রিন্ট হবে না? দেখেন এরপরে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার ট্রাই করব যদি সামেশনেরটা আপনারা বুঝতে পারেন। ইনপুট নেয়ার এই প্রসেসটা বুঝতে পারছেন কিনা? এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারতাম। এখানে আমরা চাইলে এই প্রোগ্রামটাকে আরো এনহ্যান্স করতে পারি। কি রকম? ইউজার আমার অ্যারের সাইজটাও বলে দিবে। অ্যারের সাইজ বলে দিবে বলতে ইউজার আমাকে বলে দিবে যে ও আসলে কয়টা ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছে, মানে কয়টা ডেটার সামেশন সে চাচ্ছে, সেটাও বলে দিতে পারবো আমরা চাইলে। আচ্ছা এইটুকুন কি ক্লিয়ার আপনাদের? ডান? একটু কি তো না আমাদের টাইপ পিছে চাইলে আপনারা এই দুইটা পিসিতেও বসতে পারেন। এই দুটো পিসি সামনে চলে আসবে। ম্যানুয়াল নেট লাগবে না। হয়েছে সবার? এইটুকুন টাইপ করতে এত সময় লাগতেছে আপনাদের? কয়েকটা লাইন। কোনটা দিছো? same line দুইবার করতেছি না for I
1 থেকে শুরু হতো 6 পর্যন্ত মানে 6 এর less than 6 less than 6 দিতে পারতা, কিন্তু সেখানে একটা ভুল হতো কি আমাদের অ্যারের মানে বাই ডিফল্ট আমাদের অ্যারের নিয়ম হচ্ছে অ্যারের ইনডেক্সটা শুরু হয় 0 নাম্বার থেকে, বুঝছো? তো আমরা যদি 1 নাম্বার ইনডেক্স থেকে ডেটা নেওয়া শুরু করি তাহলে 0 নাম্বার ইনডেক্সটা সবসময় ফাঁকা রয়ে যাবে। 0 নাম্বার ইনডেক্সে আর ডেটা তো হচ্ছে না, তুমি পাচ্ছ না, যেহেতু তুমি i = 1 দিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো? সো এটা তাহলে লজিক্যালি আমাদেরটা ভুল হয়ে যাবে, এজন্য আমাদের i = 0ই দিতে হবে এই ক্ষেত্রে। অবশ্যই এটা দিই না কি বলতে কিছু বলি এটা কি করছিস না আচ্ছা, we are writing a C program to taking input from user in an array and displaying the summation of that array. এটা কপি করে অল ফাইল করে রাখেন। এটা দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ ভালো লাগে সে একটু কঠিন আছে একবার ডিসকাস করলে নিজে করে কি বলো আচ্ছা, বুঝছেন এটা? আচ্ছা, এখানে এই প্রোগ্রামটাকে যদি আমি আরেকটু এনহ্যান্স করতে চাই, আমি যদি চাই যে ইউজার আমাকে এখন বলে দিবে যে সে কয়টা নাম্বার নিয়ে কাজ করতে যাচ্ছে, কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চায়, তাহলে কি করব? এখানে তো আমি বলে দিয়েছি যে অ্যারের সাইজ হচ্ছে 5 এবং এখানে কয়টা ডেটা থাকবে, 5টা ডেটাই থাকবে, তাই না? এর বেশি থাকবে না। এখন ইউজার যদি চায় যে এখানে আমি 10টা ডেটা ইনপুট দিতে চাই, তাহলে সেটা আমি কিভাবে নিব? আচ্ছা, এখন দেখেন আপনি যদি অ্যারের ভিতরে n দিয়ে দেন তাহলে কি হচ্ছে, অ্যারের সাইজটা কিন্তু প্রথমে ও কনফিউশনে থাকছে, বুঝছেন? সো অ্যারের সাইজটা আপনি একটু বেশি দিয়ে ফার্স্টে ডিক্লেয়ার করতে পারেন, লেটস সে আপনি 100 দিয়ে দিলেন। হ্যাঁ, এখন এরপরে হ্যাঁ n একটা রাখবে, ইউজার আপনাকে ইউজারের কাছ থেকে আপনি শুনলেন যে তুমি কয়টা ডেটা নিয়ে কাজ করতে চাও, সে n এর ভ্যালুটা দিল, দেন আপনি ওইটাকে এই যে এই জায়গাটায় আমরা i <5 দিয়েছিলাম, এখানে আমরা i n দিয়ে দিব। তাহলে কি হবে, ও ডেটাটা দিবে কতক্ষণ পর্যন্ত, ওই ইউজার যে n ইনপুট দিয়েছে তার ঠিক এক কম ডেটা দিবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই প্রোগ্রামটা একটু করি আমরা। ম্যাম আমরা যদি n এর পরিবর্তে আমরা যে কোনো একটা সংখ্যা নিই, যেমন 10 10 এর এক কম পর্যন্ত নেবে, হ্যাঁ এভাবে না দিলেই তো ভালো, কারণ এভাবে নিলে তো তাহলে তুমি ইউজারকে অপশন দিচ্ছ না যে ও কয়টা ডেটা নিতে চায়, তাহলে তো তুমি বলেই দিলা যে 10টা ডেটাই নিতে পারবে। তাহলে n এর জন্য আলাদা একটা স্ক্যানার রাখি। হ্যাঁ, আলাদা আরেকটা স্ক্যানএফ রাখতে হবে। তুমি যেটা বলছো ওভাবেও হবে, কিন্তু ওভাবে তোমার লজিক্যালি জিনিসটা রং হচ্ছে। অ্যারে ডিক্লেয়ার করার আগে যদি বলি, অ্যারে ডিক্লারেশনের আগেই বলো, নো প্রবলেম। অ্যারে ডিক্লারেশনের আগে বলে তুমি এখানে n দিতে চাচ্ছ, সো n দিলে তো তোমার হচ্ছে অ্যারেটা তোমার জেনুইন হচ্ছে না। এখন একটা ঘর আমরা ফাঁকা রাখতে চাই না, লেটস সে এখানে আমি 100 দিয়ে দিলাম, 100 এর উপরে নাও 200 দাও, আমি দিলাম 100, ইউজার দিলাম 200, তাহলে এটা হবে। এখন 200 এটা তোমার বুঝতে হবে যে তুমি কি রকম প্রোগ্রাম আমরা করব, কি রকম তুমি সফটওয়্যার বানাচ্ছো বা কি রকম ডিভাইস বানাচ্ছো, ভ্যালুটা কতটুকু লাগতে পারে, তো তুমি সাইজটা ওভাবে মেনশন করবা। হ্যাঁ, তো ধরো তোমার ইউজার মানে তুমি এরকম একটা ডিভাইস বানাচ্ছো যেখানে 500টা পর্যন্ত একটা লিমিটেশন
না মেনলি কি আর আছে এখন কি করব? হ্যাঁ আছে, স্ক্যানএফ নিয়ে এটাতে বুঝতে পারছেন আমার প্রবলেমটা? আর এখানে কি করতে পারি? ইউজারকে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে প্লিজ এন্টার এইটা যে অ্যারে ইনডেক্স নাম্বার সেটা তো প্রোগ্রাম বুঝবে কি হবে? দেখি কিভাবে এই যে প্রোগ্রাম এই জায়গাটায় বসবে যে ইংলিশ বুঝছেন? তাহলে এখন যদি এটাকে আমি রান করি তাহলে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ ভ্যালুস। ধরেন যে ও তিনটা ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তিনটা সংখ্যা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এখন বললো যে ভ্যালু আপনি এন্টার করেন ইন্ডেক্স নাম্বার 0 তে 30 70 আর 30। এটা প্রোগ্রামটা তো ঝামেলা করছে। এই যে এখানে কি হবে? n হবে। আস্তে রাত বা ঠিক আছে, এবার বুঝছিলেন কোথায় ভুল করছিলাম? একটা ভুল করছিলাম কিন্তু খেয়াল করছিলেন? খেয়াল করেন নাই না? ভুলটা করছিলাম উপরের 5টা চেঞ্জ করছি n, বাট এখানে কিন্তু আমি 5 দিয়ে ফেলেছিলাম প্রথমে, 5 দিয়ে রান করেছিলাম, এজন্য সামেশনটা কিন্তু ভুল আসছিল। আচ্ছা আচ্ছা কি করলাম তাহলে দেখেন বুঝতেছেন কিনা? কি করলাম? করলাম হচ্ছে এখানে তাহলে ইউজারের কাছ থেকে অ্যারের সাইজটা নিয়ে নিলাম। ইউজার যে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চায় ঠিক সেই কয়টা সংখ্যাই আমি ইনপুট দিচ্ছি এবং সেই কয়টা সংখ্যার যোগফলটা প্রদর্শন করছি। তখন তো শুধু 1 নাম্বার ইন্ডেক্সটাই যোগ করব। 5 দিব না, এখানে কি দিব? I দিব। I এর ভ্যালুটা চেঞ্জ হওয়ার সাথে সাথে ইন্ডেক্সটাও চেঞ্জ হবে। আর একটা এখানে যে সেমিকোলন লাইনটা শেষ হয়ে গেছে না? দেখ একটু পড়ো, দেখো লগটা ওপেন করে নাও। এখানে কোথাও একটা সেমিকোলন দাও নাই। এই যে রিটার্ন 0 পরে সেমিকোলন নাই। ঠিক আছে? সো আমরা দেখলাম যে একটা অ্যারেতে কি বুঝছি, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করার প্রোগ্রামটা দেখব। ম্যাম এর নিচে আর কি আছে একটু দেখতাম আগে দিয়ে দেন বাসায় গিয়ে মুখস্থ করবো, তারপরে পরীক্ষার সময় এবার পরীক্ষার সময় কি এগুলো দেন না এগুলো দেন না এগুলো দেন না মানে কি যা আপনাদের প্রোগ্রাম যে আপলোড করছি সেগুলো দেখছিলাম ইন্টারনেট। না না দেখি
রিলেটেড দিতে পারো। রিলেটেড অবশ্যই দিব, আমি কি অন্য কিছু দিব না। ল্যাব এক্সামে আকাশ থেকে দিতে পারি, পরীক্ষার খাতায় দিব, পরীক্ষার খাতায় আমি এত কঠিন কিছু দিব হয়েছে। না হয় জাস্ট আগেরটাই আজকে এন্ড করে দিয়েছি তো ঠিক আছে, কোথায় আছে? রান করছে নাই জিরো বুঝতে পারছেন? এখন ম্যাক্সিমামটা বের করতে পারবেন? ম্যাক্সিমাম নাম্বার যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে না? তার মানে একটা ম্যাক্সিমাম নাম্বার একটা ধরে নিতে হবে ইনিশিয়ালি, কম্পেয়ার করব এবং সেই ম্যাক্সিমাম নাম্বারের সাথে রিপ্লেস করব। মানে ভিতরেই কাজটা একটা নাম্বার দিবে তো এটা বলতে হবে এখানে ইনপুটের প্রসেসটা এরকমই থাকলো। ইউজার বলে দিল যে আমি 5টা নাম্বার নিয়ে কাজ করতে, 5টা নাম্বার সে ইনপুট দিল। এখন এই 5টা নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। 5টা নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বারটা যদি আমি বের করতে চাই তাহলে কি করব? প্রথম ফরে কোনো কাজ নাই, ওটা অ্যাজ ইট ইজ থাকবে। তার মানে দ্বিতীয় ফরটার ভিতরে আমার কিছু একটা করতে হবে লুপের ভিতরে। আচ্ছা, তাহলে দ্বিতীয় লুপটার ভিতরে আমার তো এখন আর সামেশন দরকার হচ্ছে না। সো সামেশন, আচ্ছা সামেশনটাও থাকুক, অসুবিধা নাই, সামেশন থাকুক। এখন আমি চাই কি একটা ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য একটা কিছু চাচ্ছি করতে আছে। তাহলে আমি লেটস সে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানের মধ্যে অ্যারে 0 নাম্বার ইনডেক্সটা আমি ধরে নিলাম যে 0 নাম্বারটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ধরে নিলাম। এখন কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, তাই না?
আসছে, একটা নিউ লাইন দিতে হবে আর কি। ঠিক আছে, সো দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ 50। কিভাবে আসলে এখন একটু বোঝেন। দেখেন কি করছি আমি এখানে, খুব সিম্পল, খুবই সিম্পল একটা লজিক সেট করছি। এখানে আবারও আমি একটা লুপ চালালাম। লুপের ভিতরে যে কন্ডিশনটা, এটা তো চেঞ্জ হবে না, কারণ আমি কি করব, n পর্যন্তই তো চেক করব, রাইট? সো এটা কন্ডিশন বুঝতে পারছি, লুপের ভিতরের এটা ব্যাপারটা। এখন লুপের ভিতরে আসেন, আমি কি করতেছি, যদি অ্যারে ইনডেক্স i is greater than max হয়, ম্যাক্সের মধ্যে কি সেট করলাম, প্রথম ইনডেক্সের ভ্যালুটা সেট করছি। প্রথম ইনডেক্সের ভ্যালু লেটস সে আপনার 5টা ভ্যালু নিয়ে কাজ করব, তাই না? কি রকম a0 1 2 4, তাই তো? এখন আমি কি করলাম, ম্যাক্সের মধ্যে অ্যারের ইনডেক্সটা ধরলাম 0। এখন এখানে কয়টা ভ্যালু বলেন আমাকে, 10 ধরেন 23, ওকে, একটা ছোট ভ্যালু বলেন, 15 2 0 আচ্ছা কত, 50, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন দেখেন কিভাবে কাজ করতেছে। আমি প্রথমে কি করলাম, এখানে এই জায়গাটায় কি ধরে নিছি, অ্যারে 0 টাই ধরে নিছি যে ম্যাক্স, যাতে আমি প্রথম ভ্যালুটা থেকে চেক করতে পারি। তাহলে এখানে আমার স্টোর হয়েছে ম্যাক্সে কত, 10 স্টোর হয়েছে না? এখন আমি লুপে আসলাম, লুপে এসে আমি i এর ভ্যালু ধরলাম 0, i কত পর্যন্ত যাবে, n-1 পর্যন্ত যাবে, আর i কে আমি ইনক্রিমেন্ট করছি আগের লুপের মতোই, হ্যাঁ। এর ভিতরে আমি কি চেক করতেছি, যদি অ্যারের এই ইনডেক্স নাম্বারটা ভ্যালুটা যদি ম্যাক্সের থেকে বড় হয়, তার মানে যখন i এর ভ্যালু আছে কত, এখন 0, তাহলে অ্যারের কত নাম্বার ইনডেক্স চেক করতেছে, ও 0 নাম্বার ইনডেক্স চেক করতেছে। 0 নাম্বার ইনডেক্সে কত আছে, 10 আছে। 10 তো 10 এর থেকে বড় না, তাই না? তাহলে ম্যাক্সে এটা আসবে না, ও কোথায় চলে যাবে, ইনক্রিমেন্ট করে দিবে, 1 নাম্বার ইনডেক্সে চলে যাবে। তার মানে সেকেন্ড ইনডেক্স, এই সেকেন্ড ভ্যালুটাতে চলে আসলাম 23। 23 তো কত থেকে, 10 এর থেকে বড় না? বড় তো, তাহলে কি হবে এখন, এই ম্যাক্সে যে 10 ছিল, ওটা 23 হয়ে যাবে। এখানে যে 10 ছিল, এটা কত হয়ে যাবে এখন, 23 হয়ে যাবে, রিপ্লেস হয়ে গেল। রিপ্লেস হয়ে যাওয়ার পরে আবার ভ্যালু কত ইনক্রিজ হলো, 2, তার মানে 2 নাম্বার ইনডেক্সে চলে আসলাম। 2 নাম্বার ইনডেক্সে কি চেক করতেছে, এই কন্ডিশন কি ফুলফিল করে, ফুলফিল করতেছে। 5 তো বড় না 10 এর থেকে, তাহলে আর রিপ্লেস হচ্ছে না। আবারও চেক করতেছি, এখন কত নাম্বার ইনডেক্স, 3 তে, 2 বড় না, রিপ্লেস হচ্ছে না। এর পরের ইনডেক্সে গেলাম, 15 ও বড় না, আর রিপ্লেসই হচ্ছে না। এরপরে কত, 4 নাম্বার যখন 5 এ চলে যাবে, তখন কি আর এই কন্ডিশন তো মিট করতেছে না, তাহলে আমার আর ফরই কাজ করবে না। লুপ থেকে বের হয়ে আসলো, এখানে আমি কি প্রিন্ট করছি, লাস্ট ম্যাক্সিমামে যেটা স্টোর হয়েছে ডেটা, সেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি, রাইট? সো আমার ম্যাক্সিমামে লাস্ট স্টোর হয়েছিল কত, 23, বুঝছি? সহজ না? এখন কি মিনিমাম নাম্বারটা বের করতে পারবেন আপনারা? Yes, ma'am. Try to be সব তো সেম, সব সেম। তাহলে কি করতে হবে, 9 বলো তো, জানাতো 9। আমি যেখানে লেস মানে বিগার দেন আছে সেখানে লেস দেন দিয়ে দিব। আর কি করব, এই যে ম্যাক্স এর ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দেব, তাই না? মিনিমাম দিয়ে দিব, মিন দিয়ে দিব। ওকে করে ফেলি। এটা করে ফেলেন, পারবেন। খুবই সহজ, সবকিছুই দেয়া আছে, শুধু আপনারা ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম দিবেন। হ্যাঁ বলো। আজি ও সমস্যা নাই। বুঝতে পারছি এই পর্যন্ত, হ্যাঁ। সব থেকে বেশি সাজা যাবে আজিজুল ভাই দেখছেন
মনে মাথায় আজ এই কোর্সে গেলে আছে চলে গেছে তুমি আমার ইন্টারভিউ কি ল্যাবের সময় নেট বন্ধ করে দিতে হবে তাই না? ল্যাবের সময় আমাদের নেট অফ করে দিতে হবে বুঝছেন? না এটা অফলাইনে চলে ওটা মোবাইল হচ্ছে ম্যাম মোবাইল ডাটা আছে